একটা ছোট্ট আদর্শ বাড়ি যেমন হওয়া উচিত তার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই বাড়িটা। এত সুন্দর করে বাড়ির সামনেটা ফুল গাছ, তারপর বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে এবং এই গাছগুলোর সেটআপটা এত সুন্দর করছে যেটা দেখে আমি আসলেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর যার জন্য এই ভিডিওটা করা। ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর ইনডোর প্ল্যান্টের সেটআপ যেগুলো করেছে এখানে, আমার নিজেরও হয়তো ফিউচারে কাজে লাগতে পারে আর আপনারাও কিছুটা আইডিয়া নিতে পারে। তবে একটা ছোট্ট কথা বলে রাখি, এটা কিন্তু একটা বাড়ি না, এটা হচ্ছে ওয়াশরুম। মালয়েশিয়ার পুত্রাজায়া ওয়েটল্যান্ড পার্কে সেদিন গিয়েছিলাম। যাওয়ার পর আমরা যখন কার পার্কিং করছিলাম, তো আমি দূর থেকে এই ছোট্ট একটা বাড়ি আর সামনে ফুল গাছ দেখে আমি তো গাড়ি থেকে নেমেই এক দৌড় দিয়ে গেছি, কারণ বাংলাদেশ থেকে আসার পর আমি এই প্রথম হচ্ছে এই গাঁদা ফুল দেখলাম। দেশে থাকতে তো শীতকালে বিভিন্ন ফুল কিনতাম আর গাঁদা ফুল তো কিনতাম, তো যেহেতু এতদিন পরে হচ্ছে ফুলটা দেখছি এজন্য দৌড় দিয়ে গেছি আর হচ্ছে ভিডিও করা শুরু করছিলাম। আমি যখন দূর থেকে এই বাড়িটা দেখছিলাম, সামনে তো ফুল গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো, তো তখন আমি ভাবছিলাম এটা হয়তো একটা কটেজ হবে। প্রথমে এই ঘরের ওয়ালে ওয়াশরুমের সাইনগুলো তো আমার চোখে পড়ে নাই, আমি তো আমার মতো করে ভিডিও করছিলাম যে এত সুন্দর এই সেটআপ গুলো। এখানে ম্যাক্সিমাম পার্কগুলোতেই ছোট ছোট এরকম কটেজ আছে, অনেকগুলোতে আবার মানে মানুষ যদি রাতে থাকতে চায় সে ব্যবস্থাও আছে। তো আমিও সেটা ভেবেই আসলে এখানে দৌড় দিয়ে আর কি আসছিলাম। কিন্তু যাই হোক, কিন্তু এখানের যেই সেটআপ গুলো এটা আসলে অনেক সুন্দর এবং দূর থেকে বাড়িটার ফুল লুকটা এত সুন্দর লাগছিল এবং আকর্ষণীয় লাগছিল, ফুলের জন্য তো অবশ্যই। আর আরো একটা কথা, এটা ওয়াশরুম, এটা বুঝতে না পারার আরো একটা কারণ হচ্ছে মিউজিক বাজছিল। তো সাধারণত তো এত সুন্দর ওয়াশরুমটা আমি আগে কখনো দেখি নাই, যে সামনেটা এত ডেকোরেশন থাকে, আবার গানও অলরেডি হচ্ছিল। তো যাই হোক, বিভিন্ন এই যে ইনডোর প্ল্যান্টগুলো এত সুন্দর করে রাখছে যেটা আসলেই ভালো লাগার মতো। এবং কিছু আছে যে হোয়াইট টব রাখছে, এটাও তো ভালো লাগে। এবং টবের ভেতরে যে সাদা পাথরগুলো দিছে এটাও আরও একটু আকর্ষণীয় করছে। এই ছোট্ট গাছটা অনেকটা পুদিনা পাতার মতো লাগছিল, কিন্তু পুদিনা পাতা তো না, তবে গাছটা বেশ সুন্দর। আর পাথরগুলোর সাইজগুলোও খুব সুন্দর। আর আরেকটা জিনিস, এই যে ওয়াশরুমের মানে সাইড দিয়ে, দেওয়ালের সাইড দিয়ে হচ্ছে এই যে পানির যে ট্যাপগুলো রাখা আছে, আমি ভাবছি যে হয়তো পানি পড়বে না, কিন্তু দেখলাম যে না, এগুলো থেকে হচ্ছে পানি পড়ছে। ঠিক আছে, অনেক সময় যে হাত মুখ ধোয়ার জন্য বা একটু ধরেন পা ধুলাম, হাত ধুলাম, সেজন্য একদম ওয়াশরুমের ভেতরে না যেয়ে কেউ বাইরে থেকে চাইলেই ধুতে পারে। আর এটা পার্কটা খুবই সুন্দর। এটা তো একটা সাইডের ছোট্ট একটা মানে কর্নার ওয়াশরুমের সাইড দিয়ে, পেছনটাও কিন্তু খুব সুন্দর, অনেকগুলো গাছ আছে, এগুলো মনে হয় বেত গাছ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বসার জন্য কাঠ দিয়ে একটা টেবিল চেয়ার মতো করেছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এটা যেহেতু ওয়াশরুম, কিন্তু তারপর এটা থেকে কিন্তু আমরা আইডিয়া নিতে পারি বাড়ির সামনে যারা নিজেদের বাড়িতে আর কি থাকে, সামনে জায়গা থাকে, সেই জায়গাগুলো কিন্তু এভাবে সাজানো যায় বা এখান থেকে আইডিয়া নেওয়া যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।